পাকিস্তান দলে সাইম আয়ুবের ভূমিকা এখন দর্শকের কাছে একেবারে রহস্যময় কৌতুকের মতো। সাধারণত ওপেনারের কাছে সবাই আশা করে শুরুতেই ঝড়, স্ট্রোকের আতশবাজি আর ইনিংস লম্বা করা, কিন্তু সাইম নামতে না নামতেই যেন বলেন, দুঃখিত ভাই, আজও আমি যাচ্ছি। এশিয়া কাপে তিনি টানা ৩ ম্যাচে 0 করে সাজঘরে ফিরেছেন। টানা ৩ বার ডাক মেরে ফেললে দর্শকরা তো ভাববে এই ওপেনার নাকি আসলে টিমের ফ্রি উইকেট গিফট স্কিমের অ্যাম্বাসেডর। কিন্তু আশ্চর্যের বিষয়, ব্যাটিংয়ে তিনি যতটা নীরব, বল হাতে ততটাই সরব। 6 উইকেট কুড়িয়ে পাকিস্তানের বোলিং হিরো হয়ে গেছেন তিনি। মানে ব্যাট হাতে সাইলেন্স মোড আর বল হাতে লাউড স্পিকার অন। ওপেনার হয়ে বোলার নায়ক, এই দৃশ্য ক্রিকেট ফ্যানরা দেখে মাথা চুলকাচ্ছে। আধুনিক ক্রিকেটে অদ্ভুত ঘটনা অনেক আছে, কিন্তু ওপেনার হয়ে শূন্যের দৌড় আর বোলিং এ তারকা হওয়া একেবারে নতুন কাহিনী। সাইমের এই কাণ্ড একদিন হয়তো ক্রিকেটের ইতিহাসে জায়গা পাবে। ব্যাটিং ফ্লপ, বোলিং টপ, দ্য গ্রেট ওপেনার মিস্ট্রি। অবশ্য টানা 0 খাওয়ার রেকর্ড শুধু সাইমের নয়, পাকিস্তানের ইতিহাসে অনেকে আছেন। আব্দুল্লাহ শফিক একবার টানা 4 ম্যাচ 0 মেরে রেকর্ড বানিয়েছিলেন। হাফিজ ভাইও একসময় 3 ম্যাচে ডাক মেরেছিলেন, তাও ওপেনিং এ। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারও ভেবেছিলেন এই খেলায় আমিও আছি, তাই তিনি টানা 3 ম্যাচে 0 মেরে ফেললেন। মানে এই ডাক ক্লাবে যোগ দেওয়া নতুন কিছু নয়, তবে ওপেনার হয়ে একই সঙ্গে শূন্যের সাপ্লায়ার আর উইকেটের ডেলিভারি ম্যান হওয়া একেবারে বিরল ঘটনা। এবছর আন্তর্জাতিক টি-20তে সাইম ইতিমধ্যেই 5 বার ডাক মেরেছেন। 2025 সালে এখন পর্যন্ত তিনি শীর্ষে। তালিকায় আছেন হাসান নেওয়াজও, কিন্তু তিনি সাইমের চেয়ে বেশি ইনিংস খেলেছেন। এখানেই প্রমাণ পাকিস্তানের ব্যাটসম্যানরা 0 মারায় যেন পিএইচডি করছেন। 0 মেরে ফেরার লিস্টে পাকিস্তানের সবচেয়ে বড় নাম উমর আকমল 10 বার। সাইম আয়ুব ইতিমধ্যে 8 বার ডাক মেরে ফেলেছেন মাত্র 44 ইনিংসে। শহীদ আফ্রিদি যেখানে 90 ইনিংসে 8 বার ডাক খেয়েছিলেন, সেখানে সাইম একেবারে স্পিড মোডে পৌঁছে গেছেন। এভাবে চলতে থাকলে উমর আকমলের রেকর্ড ভাঙা তার জন্য যেন হাতের মুঠোয়। তবে এটা যে কোনো ব্যাটসম্যানের কাছে ট্রফি নয়, বরং কৌতুকের রেকর্ডই বটে। চলতি বছর আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি 0 মেরেছে পাকিস্তান। এখন পর্যন্ত তাদের ব্যাটসম্যানরা 21 বার 0-তে ফিরেছেন। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ, যাদের ব্যাটসম্যানরা ফিরেছেন 11 বার। বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন 4 বার ডাক মেরে প্রমাণ দিয়েছেন আমরাও কম না। তবে পাকিস্তানের ব্যাটিং অর্ডার যেন আলাদা প্রতিযোগিতা করছে, কে কত দ্রুত 0 মারতে পারেন। তবে সব ব্যর্থতার মাঝেও সাইম আয়ুবকে নিয়ে পাকিস্তান এখনো আশাবাদী, কারণ ব্যাটে 0 পেলেও বোলিংয়ে তিনি এনে দিয়েছেন চমক। ওপেনার হয়ে যদি কেউ এক টুর্নামেন্টে সেরা উইকেট শিকারী হয়ে ওঠেন, সেটা ক্রিকেট ইতিহাসে বিস্ময়করই বটে। এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের দখলে। 2012 সালের বিশ্বকাপে তিনি নিয়েছিলেন 11 উইকেট। সাইম যদি সুপার 4-এ আরও কিছু উইকেট তুলতে পারেন, তবে ওয়াটসনের রেকর্ডে ধাক্কা দিতে পারেন। সাধারণত কোনো ক্রিকেটারকে ব্যাটিং গড়, স্ট্রাইক রেট, সেঞ্চুরি দেখে বিচার করা হয়। বোলার হলে দেখা হয় উইকেট, ইকোনমি, গড়। কিন্তু ওপেনারের ক্ষেত্রে যখন ব্যাটিংয়ে 0 আর বোলিংয়ের সাফল্য হাত ধরাধরি করে হাঁটে, তখন তাকে ব্যাখ্যা করা যায় না। সাইম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি কি আসলে ব্যাটসম্যান, নাকি বোলার, নাকি 0 উইকেট মিশ্রণে এক নতুন ধরনের অলরাউন্ডার?